एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया जिंदगी जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सलातुनिया ऐसी हो जाएगी तेरे काम आ गई दौलत न ताकत, ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलत न ताकत। छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा। सलातुनिया जिंदगी एक राह कदर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया महिमा तुम्हार অসীময় পার, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় পার। জোরে মহিমা তোমার অসীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বহু শতবার ফুলসিরাত বার কেমন করে উঠে বোঝা হলো বার। বহু শতবার ফুলবার কেমন করে উঠে বোঝা হলো বার। চরণে লুঠিয়ে খরিবারে বার, চরণে লুঠিয়ে খরিবারে বার। আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীম, মহিমা তোমার। আলহামদুলিল্লাহ কি বলিব আমি মহিমা তোমার, কি বলিব আমি মহিমা তোমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার। মহিমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর সে মোয়াল্লাই আসন পেয়েছ, খুদারি জলওয়াই ডুবে রয়েছ। আর সে মোয়াল্লাই আসন পেয়েছ, খুদারি জলওয়াই ডুবে রয়েছ। গৌসুল আজম বলে লক্ষ
লোক পেয়েছো, গৌসুল আজম বলে লোক পেয়েছো। আলহামদুলিল্লাহ মহিমা তোমার, মহিমা তোমার। আলহামদুলিল্লাহ কি বলিব আমি মহিমা তোমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার। আলহামদুলিল্লাহ লোক লজ্জা বই নাহি করি, থাকবি জপিয়ে সিজদা করি। ওর লোক লজ্জা বই নাহি করি, থাকবি জপিয়ে সিজদা করি। বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি, বাবাজি মৌলাজি গৌসে। আলহামদুলিল্লাহ মহিমা তোমার, মহিমা তোমার। আলহামদুলিল্লাহ বহু শতবার ফুলসিরাত বার, কেমন করে উঠে বোঝা হলো বার। বহু শতবার ফুলসিরাত বার, কেমন করে উঠে বোঝা হলো বার। চরণে লুঠিয়ে করিবারে বার, চরণে লুঠিয়ে করিবারে বার। আলহামদুলিল্লাহ মহিমা তোমার। আলহামদুলিল্লাহ হাবিবে রহমান মেরে, হাবিবে সাহেব दर पे बोला लो अमीर, है पर्दाई उठा दो, है दर पे बोला लो पर्दाई उठा दो अमीर, अरे जलवा देखा दो, जलवा देखा दो। हबीबे रहमान मेरे बाबा जान साहेब। अल्हम्दुलिल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह वमन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल ख़ासिरून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী দরবার শরীফ, আমির ভান্ডার দরবার শরীফ ঐতিহ্যবাহী শাহাদাতে কারবালা মাহফিল 10 দিন ব্যাপী। এই মাহফিল 20তম। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত আলোচক বিন্দু এবং পীরে তরিকত এবং সম্মানিত সভাপতি পীরে তরিকত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দিন শাহ আল আমিরি মাদ্দাজিলুল আলী, প্রধান অতিথি পীরে তরিকত আলহাজ শাহ সুফি সৈয়দ মোহাম্মদ কুতুবুদ্দিন শাহ আল আমিরি মাদ্দাজিলুল আলী, औलादे आमिर पीरजादा मौलाना सैयद मुजम्मिल हक शाह अमीरी, शाहजादा सैयद फनाफिल्ला शाह अमीरी, शाहजादा मौलाना सैयद मुश्किल कुशा अमीरी এবং শ্রদ্ধাভাজন ওস্তাদুল উলামা দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান পেশ করলেন আলহাজ আল্লামা ইলিয়াস আল কাদেরী মাদ্দাজিলুল আলী। এবং আমার মঞ্চে বসা এতক্ষণ পর্যন্ত সুন্দর পুরজোশ কোরআন ও হাদিসের আলোচনা পেশ করলেন সুন্নি জামাতের অহংকার অলংকার রৌনক আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত আল্লামা
মুর্শিদুল হক আল কাদেরী মাদ্দাজিলুল আলী যা কিছু বয়ানে মুবারাকা পেশ করেছেন, আল্লাহ উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুক। এবং মঞ্চে আসিং অসংখ্য পীরে তরিকতরা বসা আছেন, তার মধ্যে পীরে তরিকত আল্লামা শামুনুর রশিদ আলামেরী মাদ্দাজিলুল আলী সহ অসংখ্য আশেক রসুল ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। কমিটির ভাইদের প্রতি অনুরোধ, তাদেরকে বসাই দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, 10 দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ কবুল করো। আলে রসুল আলে বাইতের রুহানি বেলায়েতের খুশবু আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করো। আল্লাহ আমাদের এই দরুদ সালামের সওয়াব আমিরুল আউলিয়া আমিরুজ জামান রাদিয়াল্লাহু রূহ মুবারকের মধ্যে পৌঁছে দাও। আওলাদে আমির যারা মাজার মুবারকে শুয়ে রয়েছেন, খাস সাতান প্রত্যেকের রুর মধ্যে পৌঁছাই দাও। খাস সাতান আর বাজান আজকে খাসনাত মাওলা রহমতুল্লাহ আলাইহির ওরস মুবারক, আল্লাহ উনার রুর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দাও। শুকরিয়া আল্লাহর দরবারত। কারবালা এটা একটা ঐতিহাসিক ঘটনা, ইসলামের একটা কলঙ্কদয় অধ্যায় এই কারবালার মাহফিল। মুসলমান কারবালার জমিনে সেই দিন ভাগ হয়ে গেছে, একদল এজিদি একদল হুসাইনি, ঠিক না? একদল এজিদি একদল, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আজান আছে, একামত আছে, কিন্তু নাই দে শুধু ইমান। সব ছিল, নাই দেখি ইমান। দাড়ি টুপি পাগড়ি মিসওয়া কলা কারবালার জমিনত একজন 2 জন 22,000 এজিদ বাহিনী, ঠিক না? আর আওলাদ রাসূলের কারবালার জমিনের 72 জনের মধ্যে নবী পরিবারের 20 জন, কেউ বলে 22 জন, আর অন্য আশেক রসুল আওলাদ রসুলকে ভালোবাসে গিয়েছিলেন 50 জন। মোট ছিল 72 জন। ওরাও নামাজ, একামত, আজান সবগুলো তাবুর মধ্যে দিয়েছেন, নামাজ পড়েছেন। এগুলো হুসাইনি নামাজ আর এগুলো এজিদি নামাজ। সোজা উত্তর। বিষয় হলো কারবালার কয়েকটা মূল পয়েন্ট। যদি মদিনার থেকে দয়া হয়, রসুলের নেগা করম হয়, ওলি আল্লাহর বেলায়েতের খুশবু হয়, কারবালার জমিনে আওলাদ রাসূলের যদি প্রকাশ হয়, 2-1 কলমা নিজে আমল করে আপনাদেরকে শোনাইবার আল্লাহ তৌফিক দান করো। একটু জোরে বলেন কারবালার জমিন বিশাল আকারে বর্ণনা দিলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কিছু মূল পয়েন্ট কিছু বলার চেষ্টা করতেছি, কারণ আপনারা হুজুর থেকে এই পর্যন্ত শুনে এসেছেন। আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দিতে 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 1200-4000 প্রায় আমাদের বড় বড় মুহাক্কিক আলেম থেকে আমরা শুনেছি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কারবালার জমিন থেকে, কুফা থেকে, ইরাকের থেকে চিঠি দিয়েছিল 12,000-এর উপরে, ঠিক না? শেষ পর্যায়ে এজিদের উপর খোদার লানত, এজিদকে যে মুমিন বলবে তার উপরও খোদার লানত। জোরে বলেন না, ঠিক না? শেষ পর্যায়ে ইরাকবাসী কুফাবাসী বলেছিলেন, ইমাম হোসেন আপনি যদি না আসেন, এজিদ যদি আমাদেরকে জোরপূর্বক বায়াত করায়, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে ধরে, রাসূল যদি জিজ্ঞাসা করে তোমরা এজিদের হাতে কেন বায়াত হলে, তখন আমরা ডাইরেক্ট সরাসরি জবাব দিব আমরা আপনার নাতি ইমাম হুসাইনকে চিঠি দিয়েছিলাম, উনি আসে নাই, শেষ পর্যায়ে আমরা এজিদের হাতে বায়াত হয়েছি, আমরা এটা বলে দিব। এই কথা চিঠির মধ্যে পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে লেগে গেল। নিশ্চয় তারা এর আগে তো আপনারা শুনেছেন, মুসলিম ইবনে আকিল গেলেন, 40,000 মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করেছেন। উনি একটা চিঠি লিখেছেন ইমাম হুসাইনকে যাওয়ার জন্য, পরিবেশ ভালো আছে, এটা বলছেন, ঠিক কিনা? তাই শুনেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সমস্ত সাহাবীদেরকে নিয়ে বৈঠক বসলেন। অধিকাংশ সাহাবী বলেছেন আপনি কুফার জমিনে, ইরাকের জমিনে যাইয়া না, তারা বেউফা মানুষ, সকুলটাই বেলায় মানুষগুলো এত ভালো নয়। তবু ইমাম হোসেন
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল একদিন মসজিদে নববী শরীফ গড় মোবারকত বসা অবস্থায় দুই নাতিকে দুই লান মোবারকের মধ্যে বসাইলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনু ভাইকে দুই লান মোবারকে বসাইয়া রাসূল পাক জিজ্ঞেস করতেছেন, আই নাতি, আমার জিন্দেগির মধ্যে 64 বছর জিন্দেগি তীর খেয়েছি, পাথর খেয়েছি, বলম খেয়েছি, রক্ত জড়িয়েছি, সিজদার মধ্যে উঠেন নারী বুড়ি আমার পিঠের উপর তুলে দিয়েছে। এত সুন্দর করে আমি ইসলামকে যে সাজাইলাম, আমি একদিন রওজা মুবারকে চলে যাব, হঠাৎ করে যদি এই বাগানটা যদি কেউ শেষ করে দিতে চায়, বাগানটা যদি কসলাই দিতে চায়, বাগানটা যদি ধ্বংস করে দিতে চায়, ইসলামের বাগান, তোমরা নাতি দুজন যদি দুনিয়ার জমিনে থাকো তোমরা কি করবে? সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের শরীর মোবারক ধরে বলতেছেন, নানা জান, আমার রক্তের বিনিময়ে জানের বদৌলতে হলো আপনার ইসলামকে আমি রক্ষা করব। আকবর से नानी जो हो रनों में खोए शहीद, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम। सला दुनिया ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মূল কথাগুলো বলতেছি। সাহাবায়ে কেরাম অনেকজনে মানা করেছিল আপনি কুবার জমিনে যায়েন না, বাবার সঙ্গে অনেক ঘটনা হয়েছে, তবু ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলেছেন, আমি আমার নানা জানের শরীর মোবারক ধরে ওয়াদা করেছি, জানের বদৌলতে হলো আমি আমার নানা জানের ইসলামকে আমি রক্ষা করব। রাসূল পাকের রওজা মুবারকে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার রাসূল জিন্দা, বলেন না আমার রাসূল জিন্দা। আমার রাসূল ইমাম হোসেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে নাই তোমরা শহীদ হইও না, এই কথা বলে নাই, তোমরা সবর ধরো, সবর করো, শুধু এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরা ওয়া আজরা, জোরে বলেন আল্লাহ। রাসূল পাকের রওজা মুবারকে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে আমার রাসূলকে সালাম দিতেছেন, আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারে হুসাইন যায় কারবালার ময়দান। আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারে হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া গলা দিবে কাটিয়া, আর নাসিব পীরে ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। সুবহানাল্লাহ। দয়াল নবীর কাছে বললেন, সালাম দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দিয়ানের চোখের পানি ছেড়ে দিল। শহীদের দাম বেশি, যারা ইসলামের জন্য শহীদ হবে, ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা ইসলাম কোই क्या जाने शरीयत में तो बंदा है, हकीकत में खुदा जाने। साला दुनिया ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর থেকে ইজাজত নেওয়ার পরে দাওয়াতে যাচ্ছেন, যে 1000 না 2000 না 12000 সিটি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন, রওনা দিলেন। যাইতে যাইতে আপনারা ধরেন ডাইরেক্ট কারবালার জমিনে গিয়ে পৌঁছলেন। আমি লম্বা করতেছি না, কারবালার জমিনে পৌঁছে তাবু টাকতে বললেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবু টাকার জন্য যখন গর্ত করতেছে, দেখতেছে গর্ত থেকে রক্ত উঠতেছে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন জয়নাব বেগম বলতেন, ভাই কোন জায়গার মধ্যে চলে আসলাম, এখানে তো যেই জায়গায় গর্ত করতেছি সেই জায়গার থেকে রক্ত উঠতেছে। জয়নাব বেগম বলে, ভাই জায়গাটা সুবিধা না, অন্য জায়গায় চলে যাও। সেখান থেকে আরেক জায়গায় গেলেন, সেই জায়গায় দেখতেছে গর্ত করতেছে। কি? আমার দিকে তাকান, কি উঠতেছে? রক্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন জয়নাব বেগম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা জিজ্ঞেস করলেন, এখানে আর গর্ত কুদার প্রয়োজন নাই, কোনো মানুষজন দেখো কিনা দেখো, একটু জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি। দেখতেছে কোন না কোন মানুষগুলো আসতেছে, ওনাদের কাছে জিজ্ঞেস করলেন, বাবা এই জায়গাটার নাম কি? তারা উত্তর দিলেন, এই জায়গাটার নাম হলো কুরবে বালা। তার মানে এটার নাম কারবালার। জোরে বলেন। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়ে সেখানে তাবুক থাকলেন। আপনারা জানেন, কেউ বলে 5 তারিখে পৌঁছছেন, কেউ বলে 6 তারিখে পৌঁছছেন। যা উনি পানি খানা রসদ যা নিয়েছেন সফরের মধ্যে সবগুলো শেষ হয়ে গেছে। পানি খানা সবগুলো কি হয়ে গেল? শেষ হয়ে গেল, কিছু নাই। কারণ ওনারা তো দাওয়াতে গেলেন, মেহমানদারি করবেন, সবাই ওনাদেরকে ওলাদ রাসূল হিসেবে ভালোবাসবেন। কিন্তু এরকম যে বেঈমানি করবে, বেউভয় করবে, আল কুফি লা ইউফি, এভাবে কুফার মানুষ, অধিকাংশ মানুষ যেভাবে বেঈমানি করবে, মুনাফিকি করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বুঝতে পারে নাই। শেষ পর্যায়ে খানা নাই, পানি নাই, কিছু নাই, তবুও আল্লাহকে ভুলে নাই। জোরে বললে না, আল্লাহকে ভুলে নাই। টাইমলি আজান, টাইমলি নামাজ চলতেছে। এজিদের কাছে খবর হয়ে গেল, লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তশরীফ এনেছেন কারবালার জমিনে। শেষ পর্যায়ে একজন সেনাপ্রধানকে পাঠাইলেন, 1000 সৈন্য নিয়ে পাঠাইলেন। ওনার নাম হলো হুর বিন এজিদ। বলেন, হুর বিন এজিদ। কিন্তু ওনার কাছে হুব্বে রসুল, আমার রসুলের মহব্বত ছিল, আওলাদ রসুলের ভালোবাসা ছিল। ওনাকে যখন পাঠাইলেন, উনি 1000 সৈন্যকে দূরে রেখে উনি নিজে আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওই 72 জনের কাছে আসলেন, সালাম দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ইয়া আওলাদ রাসূলকে সালাম দেওয়ার পরে বলতেছেন, আপনি কেন আসলেন এখানে? আপনি কেন আসলেন? আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তো ওরা শহীদ করেছে, উনার 2টা সন্তানকেও তারা নির্মম ভাবে শাহাদাত করে ফেলেছে। উচ্চস্বরে বলুন, আহা, শেষ করে দিল। আপনি কেন এসেছেন? আপনি যেখান থেকে এসেছেন, আপনি সেখানে চলে গেলে আমি হুর বিন এজিদ বেশি খুশি হব, কারণ আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনারা অনেক হুজুর থেকে শুনেছেন, একে একে 3 দিন পর্যন্ত হেঁটেছেন, বরাবর জায়গা রয়ে গেল। শেষ পর্যায়ে এটা নিশ্চয়ই আল্লাহরও ফায়সালা ছিল, তকদিরের মধ্যে ফায়সালা ছিল। শেষ পর্যায়ে আস্তে আস্তে খানা নাই, পানি নাই, 5 তারিখ থেকে নাই, আস্তে আস্তে 9 তারিখ পর্যন্ত আসলেন। চাঁদের কয় তারিখ? 9 তারিখ পর্যন্ত আছে, চাঁদের আলো আছে। ইমাম হুসাইন তাবুর মধ্যে সবাইকে ঢুকাই দিলেন, এশারের নামাজ জামাত সহকারে আদায় করলেন। আদায় করার পরে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বসে একটা পাথরে বসে চিন্তা করতেছে, সবাইকে তাবুর মধ্যে ঢুকাই দিলেন। মানুষ মুসিবতের মধ্যে পড়লে আমার রসুল বলে, তোমরা একটু আসমানের দিকে তাকাইও, আমি আল্লাহ এখনো আছি। তোমরা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ো, কোথায় তাকাইও? আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের 9 তারিখ আসমানের দিকে তাকাই রইলেন, 2 নয়নের চোখের পানি পড়তেছেন। আল্লাহ, আগামীকাল কি ফাইসালা হবে জানি না। এজিদ বাহিনী যে কানুন দিল, যে যুদ্ধের কন্ডিশন দিল, কারণ এজিদের উপর খোদার লানত। এজিদ বলে দিল, মদ খাওয়া জায়েজ, নিজের সুন্দর বোন থাকলে বিবাহ করা জায়েজ। রসুলের শরীয়তের অধিকাংশ জিনিসকে উনি, রসুল যেগুলো হারাম করেছেন, উনি এগুলো জায়েজ করে দিলেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। মদ খাওয়া যায় না, এজিদে জায়েজ দিবেলি।
বাংলাদেশের জমিনে তো অনেক মসজিদ আছে, মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এজিদের কোনো দোষ নাই, বলে এজিদের কোনো কি নাই, তাদের উপরও খোদার লানত। যে এজিদকে মুমিন বলবে তার উপরও খোদার লানত। আসেন ভাইরা, মুরব্বীরা, কি বলতে চাইলাম, এজিদের লাস্ট চিঠি পাঠাইলেন। লাস্ট চিঠি যখন পাঠাইলেন কি বলতেছেন, ইমাম হোসেন যদি এজিদকে আমিরুল মুকমিনিন বলে, ইমাম এজিদকে আমিরুল মুকমিনিন বললে ইমাম হোসেনকে সোনালী তাজ পরিয়ে গোটা দেশে হাঁটাইবেন, রাজকীয় সম্মাননা দিবেন। ইমাম হোসেন বলতেছেন জান কোরবান দিব, তবু এজিদকে আমি আমিরুল মুকমিনিন বলবো না, এজিদের হাতে হাত রাখবো না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না। ভাইয়েরা, মুরব্বীরা, এজিদ খোদার লানত শেষ পর্যায়ে যদি আমাকে আমিরুল মুকমিনিন না বলে, আমার হাতে যদি হাত না দেয়, তাহলে আগামীকাল যুদ্ধ হবে, ফাইসালা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদেরকে বলেছি এশারের নামাজের পরে নবী পরিবারে ছিল 22 জন, আওলাদ রাসূলকে ভালোবাসে গেলেন 50 জন, মোট হলো 72 জন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এশারের নামাজের পরে যারা 50 জন ভালোবেসে আওলাদ রাসূলকে ভালোবেসে গেলেন, তাদেরকে ডাকলেন, আপনারা আমাকে মহব্বত করে এসেছেন, এজিদের সাথে শত্রুতা থাকলে আমার আছে, আপনাদের সঙ্গে নয়। এজিদের সাথে শত্রুতা থাকলে আমার আছে, আপনাদের সাথে নয়। আপনারা যে মদিনার থেকে এসেছেন সেই মদিনাতে চলে যাও। 50 জন সবাই নয়নের পানি ছেড়ে বলতেছেন, আই ইমাম হুসাইন, আপনি সহজভাবে বলে দিলেন আমরা চলে যাই মদিনাত, কিন্তু বাঁচলে 20 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, 100 বছরও যদি বাঁচি, মরতে একদিন হবে। কবরের মধ্যে যে দয়াল নবী আসবে, কিয়ামতের দিন নূরুন নবী আসবে, আমরা দয়াল নবীর সামনে যখন পড়ব, দয়াল নবী বলবে তোমরা ওই ব্যক্তি নও যে আমার নাতি ইমাম হোসেনকে কারবালাত ফেলে চলে এসেছিলে। আমরা নূরুন নবীকে কি জবাব দেব? আয় আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, এই কথা আর বলিয়েন না। আমরা আগে নিজের জান এখানে কোরবানি দেব, আপনার ফায়সালা যেটা করবে সেটা আল্লাহ নিজে করবে। আগে আমরা আওলাদ রাসূলের কদমে আমাদের জান কোরবান দেব। সালাতুন ইয়া सुल्तान करबला को हमारा सलाम को, सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सलातुन या असगर की नन्ही जान पे लाखों दरूद हो, अकबर की नन्ही जान पे लाखों दरूद हो, मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम। हो सुल्तान करबला को हमारा सलाम, मुस्तफा को हमारा सलाम। सलातुन या अकबर से नौ जवान भी रन में हुए शहीद,
আকবর से नौजवान भी रनों में हुए शहीद हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम सलाम আল্লাহ আমাদেরকে কবুল করুক। বড় বড় আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাতে পারবেন না। কেউ যদি রসুল পাকের আওলাদের মহব্বত একটা চোখের ফোঁটা ফেলেছেন, এই চোখের ফোঁটা দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। যারা আওলাদ রসুলকে ভালোবাসবেন, নুরুন নবী বলে তারা আমাকে ভালোবাসবেন, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈল ওই 50 জন যাওয়ার মানুষ নয়, ওরা আশিক রসুল আওলাদ রসুলকে ভালোবাসার ব্যক্তি। আমার দয়াল নবী বলেছেন আসমান থেকে 2টা নিয়ামতের রশি নেমেছেন, আরশ থেকে 2টা নিয়ামতের রশি নেমেছেন। এই 2টা যে মজবুত করে ধরবে তারা কোনোদিন বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। তোর মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা হলো আওলাদ রসুল। আলো রসুলের দরিলা হন, জোরে বলেন। আসেন ভাই, এরা মুরব্বীরা। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনী আমার বিষয় এটা দিয়েছেন, সেই জন্যই ডাইরেক্ট কারবালার মধ্যে চলে গেলাম। এশারের নামাজের পরে সবাইকে কথাবার্তার পরে তাবুতে ঢুকে যেতে বললেন। ইমাম হোসেন বাইরে বসে রইলেন, আসমানের দিকে তাকাই রইলেন, 2 নয়নের পানি রইলেন। ডাক দিলেন, নানা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কারবালার জমিনে পাঠিয়ে দিয়ে আপনি রওজা মোবারকে কি করতেছেন? আমার দয়াল নবী বলে, নাতি হুসাইন, আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরা ওয়া জারা। ও নাতি, তুমি ধৈর্য ধরো, কারবালার জমিনে তুমি ধৈর্য ধরো, কারবালার জমিনে তুমি ধৈর্য ধরো। তুমি শহীদ যদি হয়ে যাও, তোমার এক এক রক্তের ফোঁটার বিনিময়ে আমি কিয়ামতের দিন কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাত দেব। শহীদ হইও না, এ কথা দয়াল নবী বলে নাই। শহীদের এত দাম, শহীদের এত দাম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন না, হযরতে একদিন গাছের নিচে বসে কাঁদতেছেন। আমার রসুল সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। ও জাবের, তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, কাঁদবো না, কি করব? কেন? খোদা, আপনার সঙ্গে আমার আব্বাজান যুদ্ধের মধ্যে গিয়েছে, সেখানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার বাপের ঘরের বড় ছেলে আমি, কিন্তু আমার বোন হলো 9টা। বোন হলো 9টা বোন দিয়ে ভাই আছি আমি একজন। আমার আব্বা কি হয়ে গেছে? যুদ্ধের মধ্যে গিয়ে আপনার সঙ্গে শহীদ হয়ে গেল। এখন এই বোনগুলোকে কিভাবে বিবাহ দিব? এটা তো বড়, তার থেকে বড় সমস্যার মধ্যে মানুষ কাছে মনের মন টনের টন খেজুর কর্জ করে গেছে আমার আব্বা। এক তো বোন দিয়ে গেল, তোর মধ্যে কর্জ, খেজুরের কর্জ। রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলে, জাবের, আগে সুসংবাদ শুনো, তারপর আমি নবী তোমাকে ফায়সালা দেব। কি ফায়সালা? ওদের তোমার আব্বা যখন শহীদ হয়ে গেল, আমি সবার কবর দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কবরে এসে পর্দা দিয়ে দিয়ে প্রত্যেক শহীদের সাথে কথা বলেছেন। আমি নিজের চোখে দেখেছি। কিন্তু
তোমার আব্বাজানের সঙ্গে দেখতেছি আব্দুল্লাহর সঙ্গে যখন কথা বলতেছে দেখতেছি কোনো পর্দা নাই, কিন্তু সবার সাথে পর্দা দিয়ে কথা বলেছেন অজাবের, কিন্তু তোমার আব্বার সাথে আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট লাকিয়া রাব্বাহু সরাসরি কথা বলতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু খুশি হয়ে গেল, আমার আব্বার সাথে ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, এটা তো খুশির বিষয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বোনগুলোর অবস্থা কি হবে? 9 জন বোন আছে, এগুলোকে বিবাহ কিভাবে দিব, কিভাবে খাওয়াইবো? আমি একজন ছেলে, তোর মধ্যে খরচ কেউ 1 মণ 2 মণ 5 মণ 10 মণ 1 টন এইভাবে খরচ পাইতেছে, আমি খরচ জ্বালা রাস্তার মধ্যে হাঁটতে পারতেছি না। খরচ হইবে লজ্জা তো না, বহুত দামি মানুষও খল্লা নিচে করি করা। তখন আমার দয়াল নবী বলতেছেন জাবের চিন্তা করিও না, আমি হলাম রহমানুর রহিম, আমিও দয়ার সাগর রহমতের সাগর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিতে থাকে, আমি নবী গোটা দুনিয়াকে বন্টন করতে থাকি। অজাবের চিন্তা করিও না, তোমার বাপ জান্নাতি। ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহর সাথে কি বলেছে, কথা বলেছে। তো কি বলবো? জাবের একটু এদিকে আসো। আপনারা একটু বিরক্তি হচ্ছেন মনে হয়, তাহলে না হলে আরেকটু সামনে আসেন। সালাতু নিয়া আরেকটু সামনে। ইয়া সুন্নি মাহফিল ডিকে নলার ওয়াবি হলো ডিকে আবাদ নাই, দরুদ শরীফের আবাদ নাই। ওয়াজ এখন আমল, দরুদ শরীফ ইন কবুলিয়ত। যে ব্যক্তি দরুদ শরীফ চিল্লা চিল্লা পড়তে পড়তে মারা গেল বেহিসাব জান্নাতি। প্যারালাইজ, আলসার, ক্যান্সার, স্ট্রোকের মৃত্যুর ঝুঁকি থাকলে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, আল্লাহর রহমতে চলে যাবে। সালাতু নিয়া মহিমা তোমার অসীম, করোনা মহিমা তোমার অসীম, আলহামদুলিল্লাহ বহু শতবার ফসিরাত পার, কেমন করে উঠে বোঝা হলো বার, চরণে লুটিয়ে করিবারে বার, চরণে করিবারে বার, আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের একটা সালাম আমার বাজান আমিরুল আউলিয়া রু মুবারকত পৌঁছাই দাও, ওনার বেলায়তের নজর আমাদের প্রত্যেককে নসিব করো। এটা লাইন নলইলে খাম পাইতা নু, এলা মাঝে মাঝে লাইনে সারা পড়ে আছে। ইবে অলি আল্লাহ মানি অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। তো বন্ধুর সম্পর্ক করলে ডাইরেক্ট আল্লাহর সম্পর্ক, ঠিক না? একটু জোরে বলেন না। হযরত কেবলা সাবি কর দেন না, তাহলে সাবি তো এডে বড় করি সুবহানাল্লাহ, আরো বড় করি। লোক লজ্জা বই নাহি করি, তজবি তবিয়ে সিজদা করি, বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি, বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিরক্তি হচ্ছেন? কারবালার জমিন। আচ্ছা জাবেরটা বলবো, শোনেন তাহলে। কয় বোন? 9 বোন মতান্তর। আমার রসুল বলতে দেন জাবের, তোমার আব্বা যখন যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল, তুমি অনেক চিন্তার মধ্যে পড়ে গেলে, বোন অনেক দিয়ে গেল, কর্জ অনেক দিয়ে গেল, তুমি টেনশনের মধ্যে গাছতলে বাসতলে লুকে বসে আছো। আমি দয়াল নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত রহমত আল্লাহ আমাকে দেয়।
আমি গোটা দুনিয়াকে বন্টন করতে থাকি। আমি রসুলের সাথে যখন তোমার সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল, তাইলে আর কোনো সমস্যা, আর কোনো সমস্যা। अगर मिल गई मुझको राहे मदीना मोहम्मद का नक्शा कदम चूम लूंगा, कदम चूम लूंगा। अकीदत से काबा सर को झुका कर निगाहों से बाबे हरम चूम लूंगा, हरम चूम लूंगा। সুবহানাল্লাহ। নিয়ামত খাতে আর নূর নবী তো না, নিয়ামত রাসূল পাকের কাছে। সুবহানাল্লাহ। ডাকিয়ে দিয়ে দে আল্লাহ, ডাকিয়ে দিয়ে দে। যারে খোদা ডেকে নিয়ে আর সহপাকে মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে, তার ওই বিরহে এই দুই চোখ অশ্রু জড়ায়, যে ফুল যুগ যুগান তোরের খুশবু চড়ায়। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের খুশবু গুলো ছড়াইতে থাকবে। আপনি একটা ঘরকে ডেকোরেশন করবেন, যত করবেন এত সুন্দর, একটা মানুষকে যত সাজাইবেন এত সুন্দর, একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর, একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর, একটা বাগানকে যত সাজাইবেন এত। ঠিক তদ্রূপ আমার দয়াল নবীর যত প্রশংসা করবেন আপনি কিয়ামত পর্যন্ত এত আলোকিত হতে থাকবেন, আলোকিত। আসেন যাবে নয় বোন, হ্যাঁ কর্জ, মনের মন টনের টন খেজুরের কর্জ। হ্যাঁ তাহলে তুমি একজন। আমার দয়াল নবী বলতেছেন আমি রসুলের সাথে যখন দেখা হয়ে গেল, আজ ঘরের মধ্যে তোমার কাছে কিছু নাই? ইয়া রাসূলুল্লাহ কিছু নাই, কিন্তু একটা খেজুর গাছ আছে। তো ওই খেজুর কত আছে ঘরের মধ্যে? আছে ইয়া রাসূলুল্লাহ আমার হিসেব কিতাবে মনে হয় 8-10 কেজির মতো, তার থেকে আর বেশি নাই। আমার রসুল বলতেছেন তোমার আব্বা তো শহীদ হয়ে গেল, আল্লাহর সাথে দেখা করলো, কথাবার্তা চলতেছে, তুমি একটা কাজ করিও, তোমার কর্জগুলোও চলে যাক, সমস্যাটাও একটু সমাধান করে দিই আমি রসুল। তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে যা খেজুর আছে বাইরে বের করে একটা সুন্দর করে আর উও করি তাকতুক গড়িয়ে কি করি লেখো খাজুরে মেলিয়ে ফুয়া দিন কি করি সাজা রেখো। আমি রসুল আসতেছি, তুমি বাড়িতে যাও। খুশি হয়ে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড় দিলেন। রাসূল পাক বলেছে নিশ্চয় আজকে একটা বড় এটা বন্যন যায় নইব, যখন ছবি গেল সম্পর্কে বাঁচি গেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বাড়িতে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে খেজুর গুলো বের করলেন, বের করার পরে বাইরের মধ্যে একটা ছটাই হোক বিছান হোক একটা বিছাইলেন, বিছাইয়ের ওই খেজুর গুলো তাক তুক করে উপর করে রাখলেন। এখন দয়াল নবী কোন রাস্তা দিয়ে আসতেছে? রাসূল পাকের রাস্তার দিকে তাকিয়ে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে, দয়াল নবীর কোনো দেখা। আহা নৈরাশ হয়ে যাচ্ছেন। ও আমার রসুলও বলে দিছেন ও জাবের যত কর্জদার আছে সবাইকে একটু বলে দিও ওই তোমার বাড়িতে আসার জন্য। হযরতে জাবের রাদিয়াল্লাহু ঘরে ঘরে গিয়ে বলেছেন তোমাদের কর্জ দিয়ে দিব, তোমার কয় মন তোমার কয় মন খয়লায় খয়লায় খোয়ারি এরকম সবাইকে বলে দিছেন আপনারা সবাই এতটা বাজে আমার বাড়িতে আসিও। কেউ আসের কথা খাজুর গাছ আছে তো হব ইবে খাম করাতে দিন মজুরি গোটা বছর তো হিসেব করল আর গুণ দিতে না মাইসুর গুণ বাদ দে। এক একজনে হাসতে লাগলেন, কিন্তু হজ্জদার বেগুন লাইলো টুমরিল গোড়াল ওই উঠল এরা বেগুনে কি হই সবাই হাজির হলেন আসলেন, কিন্তু অপেক্ষা রাসূল পাকের ওজাবের হজ্জদাররা বলতে ওজাবের আমাদেরকে বসাই রেখেছো কেন? কর্জ দাও, একটু অপেক্ষা করো, ইমামুল আম্বিয়া আসুক, দয়াল নবী আমার মায়ার নবী আসুক। ও রাসূল আইবুদ না আইয়ো আল্লাহর পেয়ারা মাহবুব নবী
একটা আসা মুবারক নিয়ে কালো একটা জুব্বা মুবারক পরে আমার নুরুন নবী জাবের ঘরের দিকে রওনা দিলেন। রসুল পাকের দেখে মাত্র জাবের খলজেই না তরণে গই না ভাই, কারণ খজাই দিম ন হই খজ আমি দিব বলি নাই, কোন দিব দে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব দে। খজদার হল বেগা করি লইয়ে দয়াল নবী এক মুহূর্ত দেরি করে নাই, ওই খেজুর 28-10 কেজি আছে দে এটার উদি খেজুরের উপর বসে গেলেন। জাবের ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে দেয়া শুরু করো, তোমার কর্জ যতক্ষণ শেষ হবে না আমি রাসূল ততক্ষণ এখানে বসে থাকব। পারে না? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরি হইতো দেরি আরি নে মাফে দুগ আবার শেরিও আছে তো জাবের মাফি 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 কজ্জ দিতে 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 আমার রসুল বসেই রইলেন, চোখ মোবারক বন্ধ করে দিতেছেন শুধু জাবের। জাবের এক এক কর্জদার চলে যাচ্ছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর খুশি হয়ে যাচ্ছে। যাইতে 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 অধিকাংশ কর্জদার চলে গেলেন, আর বাকি কয়েকজন জাবের আর আছে কিনা ইয়া রাসূলুল্লাহর মাত্র 3 জন, দিতে থাকো। দিতে দিতে 3 জন শেষ হয়ে গেল। দেখতেছেন খেজুর বরাবর আছে এখনো। আমার রসুল বলে জাবের তোমার কর্জ শেষ। ইয়া রাসূলুল্লাহ আপনি বসে থাকেন, আমি একটা শুকরিয়া সিজদা মারি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিজদা দিলেন। সিজদা দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ কর্জগুলো যে শেষ হয়ে গেছে আমি খুশি হয়ে গেছি। বলে না, এখন একটা কাজ করো, এখন একটা কাজ করো, তোমার বোন যতটা আছে এত বস্তা খেজুর তুমি বস্তার মধ্যে নাও। যত বোন আছে এত বস্তা খেজুর বস্তার মধ্যে নাও, এক এক বস্তার মধ্যে আমি বরকত করে দেব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল বলে ইন্নামা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিতে থাকে, নুরুন নবী বন্টন করতে থাকে। তখন বোনদের জন্য নিলেন। জাবের আর কোন সমস্যা আছে? ইয়া রাসূলুল্লাহ সমস্যা নাই। দয়াল নবী বোনদের সবগুলো নেয়ার পরে আমার রসুল বলে তোমার জন্য কিছু নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আর লাগবে না। আমার রসুল বলতেছে আমি উঠতেছি, উঠার পরে যা থাকবে এগুলো তোমাকে আমি দিয়ে দিলাম। বড় করে কও না পারে না? পারে না? সালা দুনিয়া তাহলে কারবালার কথা কি আলাদা তরিক? আসমানের দিকে তাকাই রইলেন। রসুলে বলে শহীদ হইও না, শহীদের এত দাম। কারণ শহীদের সাথে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পর্দার ভিতর শহীদের সাথে কথা বলবেন। শুধু তাই নয়, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার সঙ্গে ডাইরেক্ট পর্দা ছাড়া কি বললেন? কথা বললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনার কথা মনে পড়ে গেল। জাবেরের আব্বার সঙ্গে যখন আল্লাহ পর্দা ছাড়া কথা বলেছেন, আমি ইমাম হুসাইনের শহীদ হয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবো। উনি শহীদের জন্য পাগল। আসেন ভাইয়েরা, সবাইকে কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহরবানু, বলেন না শহরবানু, স্ত্রী অর্ধাঙ্গিনী, খ না অর্ধাঙ্গিনী না বড় করে খ মহব্বত স্ত্রী বললে দুনিয়া তো জান্নাত।
স্ত্রীর সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, ভালোবাসা যদি সুন্দর থাকে, স্ত্রীর সাথে জান্নাতেও একসাথে থাকতে পারবেন। কার লগে? বউর লগে, স্ত্রীর লগে। দুনিয়ার যেলে মহব্বতে থাকতে আইলে, মিলামিল টিকতে আইলে খড়ে বেহেশত তো একসঙ্গে থাকতে পারবেন। এমন সৌন্দর্য বলে আল্লাহ বাড়াই দিবেন স্ত্রীকে, কিয়ামতের দিন একজনকে একজন 40 বছর চেহারার দিকে তাকাই থাকবেন। বউর চেহারার সৌন্দর্য বাড়াই দিব দে, ঠিক না? ই বলতো খোয়াইশাওয়ালা স্ত্রী বরি গেলে, আর যদি বে খোয়াইশা বড় ভাই আজীবন খাঁদিবে দে। এবার বিয়ের দিন 2 ফোঁটা ফেলাই দে না, এবার আজীবন খাঁদাইব তো জামাই রে। এসব কন নি আইয়ন ভাইয়েরা, মুরব্বীরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার দিন 9 তারিখ, চাঁদের আলো আছে তো, বলেন না? চাঁদের আলো আছে। শহর বানু বলে ওনার 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দিলেন। ওনাকে যখন দিলেন, জয়নাব বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। দেওয়ার পরে শহর বানু বলতেছে, আমার স্বামী বলে আগামীকাল কারবালা হবে, কি ঘটনা হয়ে যায় জানি না। হঠাৎ করে শহর বানু বলতে লাগলেন, আমি একটু আমার স্বামীকে একটু দেখি। বাইরে যখন বের হলেন, চেহারা মোবারক দি ফানি পড়তেছে, চোখ মোবারক বন্ধ। শহর বানু বলতেছে, আমার স্বামী যদি আগামীকাল যদি শহীদ হয়ে যায়, আগামীকাল যদি শহীদ হয়ে যায়, তাইলে তো আমি বিধবা হয়ে যাব। কিন্তু আফসোসের বিষয়, আমি বিধবা হব এটা বড় না, আমি একজন শহীদের স্ত্রী হব। আসেন ভাইয়েরা, মুরব্বীরা। শহর বানু আস্তে আস্তে কারবালার দিকে হাঁটতেছেন। মানুষ সবগুলো তাঁবুর মধ্যে ঢুকানো, চাঁদের আলো আছে। চতুর্দিকে জিদ বাহিনীরা ঘিরে রাখলেন, ফুরাত নদীও ঘিরে রাখলেন। এটা কিয়ামতের বড় বড় 10টা আলামতের মধ্যে একটা আলামত হলো ফুরাত নদী। ভাইরা, মুরব্বীরা, শহর বানু যখন কারবালার দিকে গেলেন, এটা করবে বেলা অবুক, এখানে আমার স্বামীকে শহীদ করবেন। এত হাজার হাজার এজিদ বাহিনী, তারা আমার স্বামী ওলাদ পর্যন্ত আমাদেরকে তো শেষ করে দিব। কিভাবে জায়গাটা একটু দেখি, দিন হলো তো দেখবো না। হঠাৎ করে দেখতেছেন একজন মহিলা বোরখা পরিহিত, আস্তে আস্তে উনি কান্না করে করে কারবালার জমিনে ঝাড়ু দিতেছেন। শহর বানু বলে, দেরি করলাম না, এতদিন আমরা রয়ে গেলাম, কেউ এখানে আসলো না, কোন মহিলাকে আমরা চোখে দেখলাম না। এটা কোন মহিলা এত গভীর রাতে এখানে ঝাড়ু দিতেছে? আম্মা জান আপনি কে? আম্মা জান আপনি কে? আম্মা জান আপনি কে? কথা নাই, শুধু কাঁদতেছে। শহর বানু গিয়ে বলতেছে, আমি আর কথা বলি নাই। পিছনে গিয়ে আমি আস্তে করে ওনাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে যখন ধরলাম, পর্দা যখন মুখ থেকে তুললো, দেখতে যে জান্নাতুল বকির থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন কারবালার জমিনে হাজির। আল্লাহু আকবার। অশহর বানু এই বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকে জড়িয়ে নিলেন। আম্মা জান আপনি কোত্থেকে? জান্নাতীরা বলা বলি করতে লাগলো, 10,000-এর উপরে রাসূলের সাহাবী আছে জান্নাতুল বকির মধ্যে। তারা বলা বলি করতেছে, ইমাম হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হবে। ফেরেশতারা বলা বলি করতেছে, এই জায়গার মধ্যে ইমাম হুসাইন শহীদ হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের দিকে তাকাইলেন, আব্বা রাসূল আপনি কি এভাবে বসে থাকবেন? ওরে ফাতেমা চিন্তা করিও না, আমার নাতের যদি কোনো অবস্থা হয় আমি আর মদিনায় থাকবো না, আমি নবীও কারবালায় চলে যাব।
মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখে দেখেছেন আমার রাসূলের সমস্ত শরীরে ধুলাবালু। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারকে ধুলাবালু, দাড়ি মোবারকে ধুলাবালু, আপনি কোত্থেকে আসতেছেন? হাই উম্মে সালমা, তুমি কি জানো না আমার নাতি ইমাম হোসেনকে আমি বুকে নিয়ে কারবালার জমিনে গড়াগড়ি করেছি। আই সালা দুনিয়া साला दुनिया बना दो मेरे सीने को मदीना, निकालो हो बाहर गम से ये सफीना। साला हबीबे रहमान मेरे अरे हबीबे रहमान गौसुल आज़म कुतुबे अरे गौसुल आज़म इसमें ये आज़म अमीर, इसमें ये आज़म हबीबे रहमान मेरे बाबा जान, अरे दर पे बोला लो अरे दर पे बोला लो जलवा देखा दो, जलवा देखा दो मक्काए मदीनाए बगदादे आजमीरे अमीर जामान मक्का हबीबे रहमान मेरे हमारे बिनय करे डाकी तुरे
সুলতান আমি রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর বিসমিল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এখন কি রে ইল্লাল্লাহ 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 আয়ো ইল্লাল্লাহ 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 জাকির ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 আল্লাহ
Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Wallah, Ya Rasulallah, Habiballah, Ya Rasulallah, Habiballah, Ya Habiballah, Ya Rasulallah. Allah ya Rasulallah ya Habiballah ya Rasulallah Rasulallah Habiballah ya Rasulallah लाइन आसुल लोग गल कुछ ना लाइन आसुल लोग गल कुछ क्या इधर को ताकन उधर ya Rasulallah तो कौन तो अंताना हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानोगे तो जानोगे जानोगे तो जहान हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हम भी मदीने जाएंगे आज नहीं तू कल सगे मौला हमें बुलाएंगे आज नहीं तो कल सगे हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह अरे नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तू जगाने की जगह में हमारी तुम्हारी परिचय प्रिय नबीर গোলাম চারা আরে তোমরা কিছু নয় হসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আরে নবীর গোলাম পরিচয় দেন যখন
জানি বলে সফিনা বনের সিংহ পথে কালেন নে কোনো আরে পাবো না হাসবে রব্বি জাল্লাল্লাহ আরে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবে রব্বি জাল্লাল্লাহ আরে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ শাহির শহর চেয়েও দামি ওরে নবীর গোলামি নূর নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও অনেক দামি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আরে ভাগ্য যদি পছন্দ হয় ওরে নবীর গোলামি ভাগ্য যদি পছন্দ হয় ওরে নবীর গোলামি নূর নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও অনেক দামে হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ আরে নূর সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ আরে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা ও আল্লাহ আল্লাহ আরে রবিউল আউয়াল কো আয়া দুর্রেতিম বারে রবিউল আউয়াল কো আয়া দুর্রেতিম মাহে নবুয়ত মুগরে রিসালত সাহেবে গুলকে আজিম নবী जी अल्लाह 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 सब कुछ जाने देखे बैदो करीब वालो आखिर सब कुछ जाने देखे बैदो करीब गायब की खबर देने वाला गायब की देने वाला अल्लाह हबीब नबी जी अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह यासीन तोहा कमली वाला कुरआन तफसीर यासीन तोहा कमली वाला कुरआन तफसीर हाज़िर नाज़िर शाहिदो कसम आया सिराज मुनीर नबी जी अल्लाह मैं तो लंडा सुन रहे
Boyo. Nuestro ahí la ley. সালাতুনিয়া সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সে জমানায় এলেন যিনি সে জমানায় এলেন যিনি মায়া মেনার হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া স্কুল কইলা সে বান্দারি স্কুল কইলা সে বান্দারি স্কুল কইলা সে আমার গৌসুল আজম স্কুল কইলা সে আমার গৌসুল আজম চলো রে মন তোরা যাই বিলম্বের চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম স্কুল কইলা সে গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে বান্ডারি সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টারি মহিনা ছাড়া এলমে লুদুনি বড়া মাস্টারি মহিনা ছাড়া এলমে লুদুনি বড়া কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে বলো কাগজ কলম কি দরকার আছে আমার গৌসুল আজম স্কুল কইলা সে আমার গৌসুল আজম আলহামদুলিল্লাহ মাহফিল প্রায় শেষের দিকে এই মুদ্রাটা আপনাদেরকে একটু মেরে দিচ্ছি কি বিরক্তি হচ্ছেন কারবালার জমিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে 9 তারিখ শহর বানু মা ফাতেমার সাথে সাক্ষাৎ হলো ঠিক না আমার দয়াল নবীও কারবালার জমিনের মধ্যে উপস্থিত হয়েছেন এটা দলিল মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আমি নিজের চোখে দেখেছি দয়াল নবীর দাড়ি মোবারক ও শরীর মোবারক ও দুলাবালু সকাল হলো ফজরের নামাজ আদায় করলেন 3-4 দিন 5 দিন খানা নাই পানি নাই কিছু নাই সবর ধৈর্য যা কিছু করার সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওলাদ রাসূলদেরকে দিয়ে দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াল সামারাত আল্লাহ এক একটা জিনিস দিয়ে মানুষকে যে পরীক্ষা করবেন সব পরীক্ষার মধ্যে আওলাদ রাসূল পাস করেছেন আসেন ভাইরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু ফজর নামাজ আদায় করলেন শহর বানু 3-4 দিন 5 দিন খানা নাই পানি নাই কিছু নাই স্তনের মধ্যে দুধ মোবারকও নাই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খানা নাই দুধ নাই জবান বন্ধ হয়ে যাচ্ছে চোখ তো বন্ধ হয়ে গেল শহর মানুষ আমিকে বলল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল ফুরাত নদীর পানি পাইক পকিয়ে কাটছে শুকুর বিড়ালে কাটছে কুকুরে কাটছে আমার এই দুধের বাসা আলী আসগর 6 মাসের শিশু পানির জন্য তো দুনিয়ার থেকে চলে যাচ্ছে দুধের জন্য দুনিয়ার থেকে চলে যাচ্ছে
এই ইয়াজিদ বাহিনীকে একটু পরীক্ষা করো, ইমানের পরীক্ষা করো। দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, এই ব্যক্তিগুলোকে পরীক্ষা করো। তাদের নিজের হাতে যদি আপনার ছেলেকে যদি একটু পানি খাওয়ায়, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে থাকবেন, এই ঘোষণাটা তাদেরকে দেন। সঙ্গে সঙ্গে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে রওনা দিলেন ফুরাত নদী। দেখতেছেন 22,000 ইয়াজিদ বাহিনীর দলগুলো ফুরাত নদী ঘিরে আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক তো এটা আমার রাসূলের শাকলে মুস্তাফা। তারা দেখে, এই ইয়াজিদ বাহিনী, তোমরা কোনদিন আমাকে দেখো নাই, যাকে দয়াল নবী আবাদে মস্তক সুমা মুবারক দিয়েছেন, কপালে সুমা দিয়েছেন, চেহারার মধ্যে সুমা দিয়েছেন। আমি হলাম এই সেই আওলাদ রাসূল, নুরুন নবী সিজদার মধ্যে থাকলাম, আমরা গার মুবারক উঠে বসে থাকতাম, আমরা হলাম সেই নাতি। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদার মধ্যে পড়েছেন, নাতিরা আপনার পিঠের উপর কাঁধের উপর উঠেছে, আপনি শের মুবারক তুলবেন না, প্রয়োজনে তসবিহ বাড়াই দেন। ইমাম হাসান হুসাইন যদি পড়ে যায়, আল্লাহর আরশ খবর হয়ে যাবে। হে দয়াল নবী প্রায় 72-73 বার পর্যন্ত তসবিহ আদায় করেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইয়াজিদ বাহিনী সবাই ফুরাত নদীর মধ্যে হা করে তাকায় রইলেন, এত সুন্দর, সবাই নিস্তব্ধ হয়ে রইলেন। ইমাম হোসেন বলে, আমি ইমাম হোসেন দয়াল নবীর নাতি, তোমাদের দাড়ি আছে, টুপি আছে, ফাগড়ি আছে, মিসওয়াক আছে, সব আছে, আমাকে যখন দেখেছো তাহলে একটা ইমানের পরীক্ষা হয়ে যাক। তোমাদের নিজের হাতে আমার ছেলে এই 6 মাসের শিশু আলী আসগরকে একটু পানি খাওয়াই দাও, তোমরা সবাই আমার সাথে জান্নাতে থাকতে পারবে। একজন একজনের চেহারা দেখতেছে, একজন একজনের চেহারা দেখতেছে। সবাই তো ইমান টাকার মধ্যে বিক্রি করে দিয়েছে, সবাই ইমান টাকার মধ্যে বিক্রি করে দিয়েছে। সেরকম ইয়াজিদ বাহিনী শেষ পর্যায়ে উত্তর দিকের থেকে একজন কট্টর শয়তান খরমলা বিন কাহেল এমন ভাবে তীর মারলেন, 6 মাসের শিশু আলী আসগর এটা নূরের একটা ফুতুল, এদিকে ঢুকে ইমাম হোসেনের হাত মোবারকে লেগে চলে গেল। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে আলী আসগর দুনিয়ার থেকে শাহাদত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন দৌড় দিলেন ইমাম হোসেন, তাবুর দিকে ফিসের মধ্যে একটা না দুইটা না 12টা তীর পড়েছেন। এগুলো ইমাম হোসেন এক হাতে তীর টানতেছেন, এক হাতে ছেলেকে ধরলেন। যখন তাবুর বাজে গেলেন, কারবালার জমিনে সর্বপ্রথম যিনি শহীদ করছেন উনি হলেন 6 মাসের শিশু আলী আসগর, আমার রাসূল পাকের এই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আলী আসগর 6 মাসের শিশু। উচ্চস্বরে বলুন সুবহান। আসগর কি নান্নি জান পে লাখো দরুদ হো, मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम। सुभान अल्लाह। কারবালার জমিনের সর্বপ্রথম শহীদ, উনার নাম হলো ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। যাক, দীর্ঘক্ষণ ইলেকট্রিক না থাকার কারণে আমাদের সময়গুলো নষ্ট হয়ে গেছে। আর আজকে আমাদের বাজান হাসনাত মাওলার ওরস শরীফ, আমরা আর দেরি করতে চাই না। অনাগাম আর যদি সুযোগ হয় আসবো। আমি তো প্রতিদিনের ব্যক্তি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আমার আমিরুল আউলিয়ার খুশবু, আওলাদে আমিরের খুশবু আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করুক, আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।